স্যার একটা কোম্পানিতে জয়েন করেছি, বুঝতে পারছি না এই কোম্পানিটা ভালো না খারাপ। আবার অনেকে প্রশ্ন করে, স্যার কোম্পানিতে জয়েন করেছি, স্যালারি কিন্তু ডট টাইমে আসছে না, এখানে কি করব? এরকম তোমাদের কাছে অনেকগুলো প্রশ্ন থাকে যারা নতুন এই প্রফেশনে জয়েন করেছো। আজকের ভিডিওতে তাই আমরা আলোচনা করব যে কি করে বুঝবো যে একটা কোম্পানি ভালো না খারাপ। আমরা কি করে বুঝবো যে এই কোম্পানিতে স্টে করাটা উচিত হবে না এই কোম্পানি থেকে সুইচ করে আমরা অন্য কোম্পানির দিকে ঝাঁপাবো। আজকালকার দিনে এমআর প্রফেশনে জয়েন করাটা কিন্তু সহজ হচ্ছে না। তাই তোমাদেরকে বলবো যারা এই প্রফেশনে জয়েন করে ফেলেছো, তো যেমন করেই হোক, যে কোম্পানি তোমাকে অপরচুনিটি দিয়েছে, অফার দিয়েছে যে হ্যাঁ আমার কোম্পানিতে কাজ করো ভাই, নির্দ্বিধায় তোমরা জয়েন করে যাও। আগার মাগার 7-5 না ভেবে কোম্পানি ভালো না খারাপ, ছোট না বড়, এই ধরনের চিন্তাভাবনা না করে আমার তোমাদের কাছে যে একটাই অ্যাডভাইস হবে, প্রফেশনে জয়েন করে যাও প্রথম জিনিস। এবার তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা বলবে যে আমি এমন একটা কোম্পানিতে জয়েন করেছি স্যার যেখানে আমি অফার লেটারও পাইনি, অ্যাপয়েন্টমেন্ট লেটার তো দূরের কথা, অফার লেটারটাও আমার কাছে এখন অবধি আসেনি। এরকম কিছু কিছু কোম্পানিও আছে। এমনও অনেক জায়গায় দেখতে পাই যে তারা পিসিটি কোম্পানি, তারা লঞ্চ করেছে সদ্য, তারা চাইছে এমন একটা গ্র্যাজুয়েশন করার ছেলেদেরকে 6-7 হাজার 8 হাজার বেতন দেবো। এরকম কিছু কোম্পানির মেন্টালিটি থাকে, এগুলো আমি কোম্পানি ধরছি। ওকে, যদি তাই হয় তাহলেও সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে অন্তত ভাইটি আমার 4-6 মাস কাজ করো। ফিল্ডে থাকার ব্যাপারটাই আলাদা। একটা ফ্রেশার্স আর একটা ফিল্ডে থাকার ছেলের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য হয়ে যায়। তা তুমি যদি 2 মাস কাজ করো, তোমার কাছে কিন্তু ওই ফ্রেশার্স বলে একটা যে স্ট্যাম্প লাগানো আছে না, এই স্ট্যাম্পটা ব্রেক হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? তো এটা তোমরা আগে প্রথমে বুঝে নাও। এরপর আসছি এমন একটা কোম্পানির ক্ষেত্রে যাদের দেখতে পাচ্ছ যে 20-30 বছরের কোম্পানি, খুব একটা বেশি স্যালারি তারা বলছে না, মাঝারি স্যালারি তারা বলছে, এবং তারা ঠিকঠাক করে তোমার অফার লেটার দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। তো সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কোম্পানি তোমরা সুইচ করবে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার, অফার লেটার যখন তুমি পেয়ে যাচ্ছ, এবং এমনও হয় যে কোম্পানি তার একটা সিস্টেমেটিক আছে, তাদের ডট টাইমের স্যালারি দেয়। 1 থেকে 5 তারিখের মধ্যে পার্টিকুলার একটা দিন বলে যে আমরা 5 থেকে স্যালারি দেবো, বা কোনো কোম্পানি আছে বলে যে আমরা 1 তারিখেই স্যালারি দেবো। যদি দেখতে পাও যে ম্যাক্সিমাম টাইম সারা বছরের মধ্যে 1-2 দিন হতে পারে, 1-2 মাস হতে পারে যে এদিক ওদিক হতে পারে, ম্যাক্সিমাম টাইম তারা যদি ডট টাইমে স্যালারি দেয়, অর্থাৎ 3 তারিখে কেউ যদি বলে আমি স্যালারি দেবো তো 3 তারিখেই দেয়, এরকম যদি কোম্পানি হয়, তো তোমরা কখনোই অন্তত 8 মাস থেকে 1 বছর অবধি এরকম ভাবনা চিন্তা করো না যে আমরা অন্য কোম্পানিতে সুইচ করব। এর সাথে তুমি দেখতে পাচ্ছ যে কোম্পানি যখন গ্রো করতে চাইছে, কোম্পানি যখন মিটিংয়ে ডাকছে, তারা শুধু এটা বলছে না যে প্রতি মাসে সেল দাও ভাই, সেল দাও, তার সাথে তারা স্ট্র্যাটেজিও বলে দিচ্ছে। প্রতি মাসে তারা অ্যাক্টিভিটি করতেও এগিয়ে আসছে। তোমার টেরিটরিতে কী কী অ্যাক্টিভিটি করা যায়, কোন কোন ডক্টরকে সিআরএমের মধ্যে রাখা যায়, কোন কোন ডক্টরকে আগামী মাসে আমরা অ্যাক্টিভিটি করব, এই ধরনের স্ট্র্যাটেজি তোমরা যদি দেখতে পাও কোম্পানিতে, তাহলে আমরা বলবো যে নিঃসন্দেহে ওই কোম্পানিতে থাকো। দেখো, টপ 10 কোম্পানিতে সবাই তো পাবে না। ওকে, তুমি সান, লুপিন, টরেন, অ্যালকেম, জাইডাস এই ধরনের কোম্পানিকে সহজে আমরা পাই না। এর জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। এমনও হয় যে কারোর বয়স হয়ে গেছে 26, সায়েন্সের নয়, আর্টসের ব্যাকগ্রাউন্ডের ছেলে আছে, তো আমরা ধরে নিতে পারি যে এই কোম্পানিতে আমরা সহজে পাবো না। তার মানে এটা নয় যে বাকি সমস্ত কোম্পানি খারাপ। তাহলে যে কোম্পানি দেখতে পাচ্ছ তারা সিস্টেমেটিক, ডট টাইম তারা স্যালারি দেয়, সিস্টেমকে ফলো করে, স্ট্র্যাটেজিও ভালো করে দেয়, এবং কাঁধে কাঁধ মিলিয়ে এএসএম, আরএসএম এবং জেডিএসএম কাজ করে, কাজ শিখিয়ে নেয়, তাহলে এই কোম্পানিতে তোমরা সহজেই কিন্তু ছাড়তে যাবে না। তাতে তোমার কেরিয়ারটা ভালো হবে। তা না করলে যেটা হবে, অনেক সময় তোমরা দেখতে পাবে এই প্রফেশনের কিছু কিছু এমআর আছে, 2 মাস এখানে, 4 মাস ওখানে, তারপর আবার 6 মাস এখানে, দেখতে পাবে তাদের যে পিঠের ব্যাগটা পাল্টেই যাচ্ছে, 1 বছরে 4 বার পাল্টে গেল পিঠের ব্যাগটা। এতে করে কেরিয়ার কিন্তু ভালো হয় না, মার্কেটে একটা ব্যাড রেপুটেশন চলে। পাশাপাশি আর কি দেখে আমরা বুঝবো যে কোম্পানিটা ভালো না খারাপ? একটা কোম্পানি ভালো না খারাপ আর একটা বিষয় আমরা বুঝতে পারি, যে কোনো কমিটমেন্ট যখন কোনো কোম্পানি করে, ধরো কোম্পানি তোমার একটা মিটিংয়ে বললো যে আগামী মাসের তোমার টার্গেট হচ্ছে 2 লাখ টাকা, তোমরা যদি অ্যাচিভ করে ফেলো তো 2 লাখ টাকার এগেনস্টে তোমাদেরকে একটা ছাড় দেওয়া হবে, বা এই দেওয়া হবে, বা প্রোডাক্ট ওয়াইজ ইনসেন্টিভের স্ল্যাব করা হয়ে গেছে, যদি তোমরা অ্যাচিভ করে ফেলো এটা দেওয়া হবে। যা কিছু তোমাদেরকে দেখলে যে মিটিংয়ে বললো, উইদিন 1 ডে সেম জিনিসটাই এইচআর থেকে তোমার কাছে মেল চলে আসলো। যদি এরকম দেখতে পাও যে কোম্পানিতে এটা আছে, এবং সমস্ত বিষয়টা কিন্তু তারা মেলের মাধ্যমে কমিউনিকেট করে, মুখে তো বলছেই একটা আরএসএম বা জেডএসএম, তার সাথে দেখতে পাচ্ছ যে মেল তারা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই কোম্পানির ওয়ার্ক কালচার ভালো।
কারণ যা কিছু তারা বলে তারা মিস কমিটমেন্ট করে না, রিটেন ফর্মে দিচ্ছে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি যে কোম্পানিতে আমরা জয়েন করলাম এটা ভালো কোম্পানি আছে। আর একটা দেখতে পাই, ধরো এমনও কিছু কিছু কোম্পানি আছে লঞ্চিং কোম্পানি, এবং লঞ্চিং কোম্পানির কনসেপ্ট যদি আমরা বলি তো প্রতি বছর কত কোম্পানি লঞ্চ হচ্ছে। লঞ্চ যেমন হচ্ছে, আমরা সব কোম্পানিকে বলতে পারি না যে তাদের ম্যানেজমেন্ট খারাপ, তাদের ওয়ার্ক কালচার খারাপ, সেটা আমরা বলতে পারি না। এমনও কোম্পানি আছে এর মধ্যে থেকে যাদের দেখতে পাচ্ছ ফ্রম দ্য বিগিনিং ডে, প্রথম দিন থেকে তাদের সিস্টেমেটিক করছে, তারা সব কিছুকে ফলো করছে, স্যালারি বলো বা স্ট্র্যাটেজি, যে এই যে কথাগুলো তোমাদেরকে বললাম সব কিছু তারা ফলো করে। সাইড বাই সাইড তুমি দেখতে পাচ্ছ যে এই কোম্পানি তোমাদেরকে ইনসিস্ট করছে যে তোমরা যদি ভালো পারফর্ম করো উইদিন 2-3 ইয়ারের মধ্যে তোমাদেরকে অ্যাজ এ এএসএম হিসেবে তোমাদেরকে প্রমোট করবো আমরা। তো এটা কিন্তু একটা গ্রোথের অপশনও হতে পারে। একটা বড় কোম্পানিতে যে সুযোগটা তোমার পেতে 4-5 বছর 6 বছর লাগতে পারে, একটা স্টার্টআপ কোম্পানি বা যদি দেখি যে আমরা একটা মাঝারি কোম্পানিতে, সেখানে আমরা সুযোগটা ভালো পাবো যদি আমরা কাজটা ভালো করে নিতে পারি, তাহলে এখানে গ্রোথ অপরচুনিটি ভালো থাকে। দেখো প্রাইভেট জবের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, তোমাদের জীবনে মিশ্র প্রতিক্রিয়া হবে। কখনো মনে হবে আমি ভালো আছি, কখনো মনে হবে আমি খারাপ আছি, কখনো মনে হবে যে এই কোম্পানিটা ভালো, কখনো মনে হবে এই কোম্পানিটা খারাপ। তার পেছনে একটি লজিক ভাই, পারফরমেন্স যত তোমার ভালো থাকবে, যত ভালো করে তুমি কাজটা বুঝে যাবে, যত ভালো করে তোমার দায়িত্বটা নিতে পারবে, যে অ্যাজ এ প্রফেশন তোমাকে কি করতে হবে ডেলি ওয়াইজ, মান্থ ওয়াইজ, যত ভালো করে এটা পারফর্ম করতে পারবে, তুমি কোম্পানিতে সাস্টেন করবে। হোক না একটা স্টার্টআপ কোম্পানি, ওই স্টার্টআপ কোম্পানিতে তুমি যদি ভালো পারফর্ম করো সেখান থেকেও তোমরা গ্রোথ অপরচুনিটি পাবে। ইভেন কোনো কোম্পানিতে তুমি দেখতে পাবে যে একটা ম্যানেজার বলে যে আমি 14 বছর আগে এই কোম্পানিতে জয়েন করেছিলাম অ্যাজ এ এমআর, তারপরে আমি ওখানে এই কোম্পানিতে আমি এএসএম হয়েছি, এই কোম্পানিতে আমি আরএসএম হয়েছি, এরকমও কিন্তু আমরা স্টোরি দেখতে পাই। তাই আজকের দিনে যেটা তোমাদেরকে ফার্স্ট অ্যাডভাইস হবে, যে কোম্পানি তোমাকে অফার দিচ্ছে সো জয়েন করে যাও, সেই কোম্পানিতে ভালো করে কাজটি শেখো। যদি দেখো যে এই যে কথাগুলো বললাম স্যালারি বা সব কিছু যদি ঠিকঠাক থাকে, খুব তাড়াতাড়ি কোম্পানি সুইচ করতে যাবে না, খুব তাড়াতাড়ি কোম্পানি থেকে জাম করে কিছু একটা ভালো লাভ হয় না। আরেকটি ধ্রুবসত্য কথা তোমাদেরকে বলে রাখি, বর্তমান দিনে যদি তোমার রেফারেন্স ভালো না থাকে, স্ট্রং রেফারেন্স ছাড়া কিন্তু এমআর প্রফেশনে জয়েন করাটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই যারা এই এমআর প্রফেশনে জয়েন করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা চাইছো যে এমআর প্রফেশনে আসতে, একটি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে নাও, এমআর সম্বন্ধে বিস্তারিত ওই নাম্বারে কল করে জানতে পারবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।